চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন না দিবালা। হঠাৎ করে অ্যাস রোমার এই ফরওয়ার্ডকে দলে ডাকলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। দিবালার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের স্বীকৃত এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে। এতে আলবিসেলেস্তেদের স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেড়ে হয়ে গেল 29 জন। যুক্তরাষ্ট্রের মাটিতে সর্বশেষ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলেও ছিলেন না দিবালা। তাকে না রাখায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল স্কালোনিকে। বাছাইয়ের ম্যাচ দুটির স্কোয়াডে প্রথমে ডাক না পাওয়ায় ধারণা করা হচ্ছিল দিবালার ফেরার অপেক্ষাটা হয়তো আরও দীর্ঘ হতে চলেছে। তবে আচমকাই সুযোগ মিলে গেছে 30 বছর বয়সী তারকার। গত 11 আগস্ট 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। সেখানে অনুপস্থিত ছিল দলটির অধিনায়ক ও রেকর্ড 8 বারের ব্যালন ডিওর জয়ী ফরওয়ার্ড লিওনেল মেসির নাম। গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে দিবালা রাখতে পারেন কার্যকর ভূমিকা। দিবালার সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই। তবে শেষমেশ বিপুল অঙ্কের অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইতালিয়ান ক্লাব রোমাতেই থেকে গেছেন তিনি। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে তার জাতীয় দলে ফেরার আকাঙ্ক্ষা। অতীতে পারলেমো ও জুভেন্টাসে খেলা দিবালা সম্প্রতি গণমাধ্যমকে বলেন, সবাই অর্থের দিকে তাকায়, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অনেক কিছু বিবেচনায় নিয়েছি। আমার পরিবার, স্ত্রী, শহর, রোমা ও জাতীয় দলের ফেরার আকাঙ্ক্ষাকেই সামনে রেখেছি। 6 ম্যাচের 5 ম্যাচ জয় এবং 1 হারে 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তারা অর্জন করেছে 15 পয়েন্ট। আগামী 6 সেপ্টেম্বর নিজেদের মাঠে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির। এরপর 11 সেপ্টেম্বর কলম্বিয়ার মাটিতে খেলতে নামবে 3 বারের বিশ্বজয়ীরা। দুই প্রতিপক্ষকেই সর্বশেষ কোপায় হারিয়েছিল তারা। চিলির বিপক্ষে জিতেছিল গ্রুপ পর্বে, আর ফাইনালে কলম্বিয়াকে পরাস্ত করে হয়েছিল চ্যাম্পিয়ন। পেজটিতে ফলো করে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।